স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। দেশের যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী এই সংগঠনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ২৩ জুন। এর অংশ হিসেবে শুক্রবার প্রায় ১,০০০ সাইকেলিস্টের অংশগ্রহণে বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। র্যালিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। র্যালিটি সংসদ ভবন থেকে শুরু হয়ে আগারগা শ্যামলী শিশু মেলা হয়ে গণভবনের সামনে দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন এলাকার সাইকেলিস্ট ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। আর শহরের যদি রাস্তাগুলোতে যদি একটি সাইকেল লেন করা যেত, আমরা সাধারণ মানুষ এবং কি সর্বস্তরের মানুষ, সর্ববয়সী মানুষ সাইকেলটিকে পরিবহন হিসেবে ব্যবহার করে আমরা নির্বিঘ্নে জ্যাম মুক্তভাবে বাড়ি ফিরতে পারতাম। অনেক ভালো লেগেছে এবং আমরা এখন থেকে প্রায় প্রতি সপ্তাহে একদিন হলো আমরা এইভাবে সাইকেল দিয়ে ঘুরবো ইনশাআল্লাহ। এই উদ্যোগটা করে আমাদেরকে আরো উৎসাহিত করেছে। আমরা সবাই যদি এই সাইকেলের একটা আলাদা লেন পাই তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, আমরা সঠিক সময় গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। র্যালি উদ্বোধনের আগে ভারতের কাছে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে বলে যারা অভিযোগ করছে তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা কখনো দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো কিছু করেনি। ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। সে আইয়ুব খান থেকে শুরু করে আওয়ামী লীগের গোটা ইতিহাস, আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। আপনারা তো হৃদয়ে আর চেতনায় স্বাধীনতা ধারণ করেন না, কাজে ৭১-এর চেতনাও আপনারা ধারণ করেন না। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। সড়কে সাইকেলের পৃথক লেন বাস্তবায়নের আশ্বাস দেন মেয়র। খেলার মাঠ, সাইকেলের লেন, এগুলা কোনো মতে আমরা দখল করতে দেব না। সারা দেশে বছরব্যাপী নানা আয়োজনের মাধ্যমে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে আওয়ামী লীগ। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।